সদাচারী, তিনি এতটাই সৎ, কাফের মুশরিকরা তার বিরোধিতা করত, কিন্তু নিজেদের সম্পদের পাহারাদার সমাজের ভিতরে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করত। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনার অনেক পরিচয়ের ভিতরে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। নবীজি বলেন, আমি এই উম্মতের চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য এই দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। এজন্য নবীজির আখলাক দেখে, নবীজির চরিত্র দেখে বহু মানুষ কি হয়েছে, মুসলমান হয়েছে। আজকে আমরা যারা নবীজির উম্মত হিসাবে নিজেকে দাবি করছি, আমার চিন্তা করবার জায়গা এখানে যে আমার চরিত্রটা কতটুকু শুদ্ধ, আমি কতটুকু শুদ্ধ মানুষ, আমি কতটুকু সুন্দর মানুষ, আমার মনের দিক থেকে আমি কতটা ভালো, আমি কি পরের কল্যাণ দেখলে কি আমার ভিতরে হিংসা হয়, আমি কি হিংসা থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করছি, আমার ভিতরে কি অশ্লীলতা আছে, আমি কি কারোর সাথে ঝগড়া বিবাদ হলে আমি কি মিটমাট করার জন্য আগে অগ্রসর হই, আমি কি কেউ আমাকে গালি দিয়ে তাকে ক্ষমা করে দেই, আমি কি কারো পাওনা থাকলে এটা পরিশোধ করবার চেষ্টা করি, আমি কি ব্যক্তিগত জীবনে সততার পরিচয় দিতে পারি, আমি কি ওজনে কম দেই, আমি কি কাউকে ঠকাই, এই সকল বিষয়গুলোকে সামনে নিয়ে নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আয়নার ভিতরে নিজেকে পরিমাপ করা আমাদের জন্য একান্ত জরুরি। এটা হবে রবিউল আউয়াল থেকে আমাদের সবচেয়ে বড় কি শিক্ষা, নবীজির সিরাত থেকে সবচেয়ে বড় শিক্ষা। এটা যদি আমরা করতে না পারি, তাহলে ব্যক্তি জীবনে আমাদের তাকওয়া অর্জন করা, সফলতা অর্জন করা, ভালো মানুষ হওয়া এটার কোনো উপায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে কেউ যদি সফল হতে চায় সে যেন তাকওয়া অবলম্বন করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা সফল হতে চাইলে কি করো? তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? তাকওয়া এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা, এটার নামই কি? তাকওয়া। এটার অনেক নাম আছে, হাদিস কোরআনে, কোরআন সুন্নাহয় তাকওয়ার অনেক পরিচয় আছে। এটাও একটা পরিচয় যে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল পর্যায়ে স্বার্থের সবটুকু দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবার চেষ্টা করা। এটা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের দিক, ব্যক্তিগত চরিত্রের দিক। তিনি ব্যক্তিগত চরিত্রের দিক থেকে এতটাই ভালো ছিলেন, তার জীবনে তিনি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। তিনি ব্যক্তিগত জীবনে কোনো প্রতিশোধ গ্রহণ করতেন না। এটা নবীজির বড় একটা গুণ ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো ছাড় কাউকে দিতেন না। আমরা উল্টা, আমরা দ্বীনের ব্যাপারে সব ছাড় দেই, কিন্তু ব্যক্তিগত ব্যাপারে এক ইঞ্চিও কি দিই না। কথা বলেন, স্যার আমাকে কেউ গালি দিয়েছে, চুপ করে বসে থাকবো? কথা বলেন না। আমাদের চরিত্রের কথা বলেন। আমাকে কেউ অন্যায়ভাবে একটা কথা বলেছে, আমি কি মাফ করে দেব? 5 বছর, 10 বছর, 20 বছর পরে বলে এই ব্যক্তি অমুক দিন আমাকে এটা বলছে, আমি এটা ছাড়বো না। কথা বল, ঠিক না বেটি? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আমার ব্যক্তি জীবনে আঘাত এসেছে, আমাকে কষ্ট দিয়েছে, মাফ করে দিব। নবীজি এই জন্য বলেছেন, ওয়া'ফু আম্মান যালামাকা, তোমার উপরে যে জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়া আহসিন মান আসাআ ইলাইকা, তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তুমি আল্লাহর খুশির জন্য তুমি তার সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। কোথাকার কোন দিন আমার সাথে ঝগড়া হয়েছে আমি এখনো বলতে পারি না, কিন্তু দ্বীনের ব্যাপারে আমরা এতটাই গাফিল। আমার সামনে রাসূলকে গালি দেওয়া হয়, আমি চুপ করে থাকি। আমার সামনে কোরআনকে অবমাননা করা হয়, আমি চুপ করে থাকি। আমার সামনে আল্লাহর দ্বীনকে ছোট করা হয়, আমি চুপ করে থাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতুসদ্দীন ওয়া আনা হাইয়ুন, আল্লাহর দ্বীনকে ছোট করা হবে আর আমি বেঁচে থাকবো, এটা হতে পারে না। এটা সিরাতের মৌলিক চরিত্র, এটা সিরাতের